ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি রায়া এন্ড রাধোয়া চ্যানেল থেকে। চুলের বিশেষ কেয়ার মানেই হচ্ছে রায়া এন্ড রাধোয়া চ্যানেল, আর যেটা নাকি সবসময় আপনাদের সামনে হচ্ছে তুলে ধরে রায়া আর রাধোয়া। আজকে আমি আপনাদেরকে যেই কেয়ারের কথা বলবো সেটা হচ্ছে ছোট বড় সবাই কিন্তু চুলে অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো চুলের ট্রিমের ব্যাপারে। অনেকে আছি আমরা চুল ট্রিম করতে চাই না, অর্থাৎ চুলের অগ্রভাগ কাটতে চাই না। আমরা মনে করি চুলের অগ্রভাগ কেটে দিলে আমাদের চুল আর বড় হবে না, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ছোট বড় সকলের উচিত প্রতি 3 মাস পর পর চুলের অগ্রভাগ কেটে দেওয়া। চুলের অগ্রভাগ কেটে দিলে আপনার চুলের যে অগ্রভাগে দুমুখো চুল থাকে সেটাও চলে যায়। আরেকটি প্লাস পয়েন্ট হলো আপনাদের চুল তাড়াতাড়ি বড় হবে। সো আমার মনে হয় যে কথা না বাড়িয়ে আমরা কিভাবে রায়া আর রাধোয়ার চুলের অগ্রভাগ ট্রিম করে দিই সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। বেশ কিছুদিন ধরে একটা আপু আমাকে বারবার রিকোয়েস্ট করছেন যে আপু আপনি কিভাবে রায়া রাধোয়ার চুলের অগ্রভাগ কেটে দেন আর কত ইঞ্চি চুল কেটে দেন সেটা আমাদের সামনে অবশ্যই ভিডিও করে দেখাবেন, যার কারণে আজকে হাজির হয়ে গিয়েছি। তো দেখুন রায়ার চুল কিন্তু দেখলেই বুঝতে পারবেন। দেখুন দুই আপুর চুল। তো এই যে রায়ার চুল অগ্রভাগে কিন্তু এই যে দেখুন অনেকটুকু অগ্রভাগে একদম কেমন হয়ে আছে অসমানভাবে। তো এটা কেটে দিব। রাধোয়ার চুলটা তো আমি আগেই বলেছিলাম যে ও জন্মের পর চুলের এক এক কাট দেওয়া হয়েছিল, যার কারণে এক একটা চুলের লেন্থ এক এক রকম, এখনও পুরোপুরি সমান হয়নি। তারপর আমি প্রতিটি চুল ধরে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ কেটে দেব। তো প্রথমে হচ্ছে রায়ার চুলটা কেটে দিই, তারপর হচ্ছে রাধোয়ার চুলটা কেটে দিচ্ছি। তো চুল কাটার আগে অবশ্যই হচ্ছে মাঝখানে সিঁথিটা করে নেবেন, তাহলে সব দিকের চুলটা সমান থাকবে। রায়ার চুলে হচ্ছে যখন হচ্ছে চুল বড় করা শুরু করেছিলাম, তার চুলের লেন্থটা যখন এতটুকু ছিল তখন আমি ওর চুলে ভি শেপ কাট দিয়েছিলাম, যার কারণে রায়ার চুলটাও একদিকে দেখবেন যে একটু কর্নারে লম্বা লাগছে। এই যে এভাবে আঁচড়ে নেবেন। আঁচড়ে নেওয়ার পর জাস্ট 1/2 ইঞ্চি পরিমাণ কেটে দিলেই হবে। একেবারে বেশি সমান করে কাটার জন্য আমি কাউকে বলছি না। আপনারা দেখুন চুলটা যখন এভাবে ধরবেন জাস্ট 1/2 ইঞ্চি। দেখুন রায়ের চুলটা কেমন অসমান আছে। কাটার সময় উপরে একটা হাত দিয়ে নিচে হাত দিবেন চুলের অগ্রভাগের, তারপর মাঝখান থেকে কেটে দিবেন। তো চুল কাটার জন্য রাধু আমাকে সাহায্য করছে। আপুর চুলটা কেটে দিব। আসো দেখো এখানে, তুমি এখানে হাতটা দাও উপরে, হ্যাঁ উপরে ধরে দেখুন যে জাস্ট 1/2 ইঞ্চি পরিমাণ আমি অগ্রভাগ কেটে দিচ্ছি। আমি খুব বেশি পরিমাণ চুল কেটে দিব না। এই চুলটা কাটার কারণে কিন্তু আপনার চুলটা তাড়াতাড়ি বেড়ে যাবে। দেখুন এইটুকু পরিমাণ কেটে দেওয়া হয়েছে। তারপর এভাবে আঁচড়ে দিবেন। তো তার চুলে হচ্ছে হালকা পরিমাণ তেল দেওয়া আছে, আর যদি তেল দেওয়া না থাকতো তাহলে হালকা একটু পানি দিয়ে নিতে হতো। এখন এটা শ্যাম্পু করার পর কেমন দেখায় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো রাধু আপুরটা এখন কেটে দিই চলো। রায়াপুর দেখুন ঠিক এই যে এইটুকু পরিমাণ চুল কেটে নিয়েছি। বুঝতে পারছেন খুব বেশি পরিমাণ চুল কিন্তু কাটতে হবে না, এটা প্রতি 3 মাস অন্তর অন্তর আপনারা চুলের অগ্রভাগ কেটে দিবেন। তো রাধুর চুলের ভিডিও কিন্তু আমি একদম প্রথম থেকে শুরু করেছি আপনাদের সামনে। আপনারা যারা হচ্ছে রায়া রাধোয়ার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই দেখতে পেয়েছিলেন যে রাধোয়ার চুলটা যখন ভিডিও স্টার্ট করেছি এতটুকু ছিল, আর দেখুন এখন কিন্তু বড় হয়ে গিয়েছে। একটি বাচ্চার চুল বড় করার ক্ষেত্রে তার এই ঘাড় অবধি নামানো পর্যন্ত কিন্তু 2 বছর সময় লেগে যায়। তারপর থেকে দেখবেন যে তাড়াতাড়ি চুল বড় হয়ে যায়। তো এখন হচ্ছে রাধুর চুলটা কেটে দিচ্ছি। একইভাবে রায়া আপু সাহায্য করবে আমাকে। রাধুর চুলটা কিন্তু আগে থেকে অনেকটাই সমান হয়ে গিয়েছে, যে লেন্থগুলো ছিল অসমান। তো রাধুর চুলটাই কিন্তু তেল দেওয়া নাই, সম্পূর্ণ শ্যাম্পু করা আছে, যার কারণে চুলটা একটু ঝরঝরে ভাব রয়েছে। চুলটা আঁচড়ানোর পর একদম অগ্রভাগে আমি আগে কেটে দিব। তারপর যে চুলের লেন্থটা বাকি থাকবে সেটা আবার ধরে একটু পরিমাণ কেটে দিব, খুব বেশি যে তা কিন্তু নয়। রায় আমাকে একটু সাহায্য করো আপুর চুলটা কাটার জন্য। দেখুন এই যে রাধুর চুলও কিন্তু একদম অল্প পরিমাণ 1/2 ইঞ্চি বলেছি 1/2 ইঞ্চি পরিমাণই কেটে দিব। দেখুন এই যে 1/2 ইঞ্চি পরিমাণ বলেছি 1/2 ইঞ্চি পরিমাণ কেটে দিয়েছি। এখন বাকি কাজটা হলো তার 2-1টা চুল বাকি আছে যেটা অগ্রভাগ কাটা হয়নি, সেটা কেটে দিব। তো দেখুন যে এই চুলটা কাটা বাকি ছিল লেন্থের দিক থেকে। তো এইতে একটু সামান্য একটু একদম অগ্রভাগ, যেটাকে বলা হয় যে ছেটে দেওয়া চুলের অগ্রভাগ, এই দেখুন জাস্ট এইটুকু পরিমাণ কেটে দিয়েছি। তো এখন হচ্ছে রাধুর চুলেও কিন্তু শ্যাম্পু করার পর কেমন দেখায় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো দুই আপু পাশাপাশি দাঁড়াও যে দেখাই বন্ধুদেরকে।
তোমাদের চুল কাটার পর কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন দুই আপু পাশাপাশি দাঁড়িয়ে গিয়েছে। দুই আপুর চুল কিন্তু এখন দেখতে অনেকটাই হচ্ছে অগ্রভাগ সমান লাগছে। আবার 3 মাস পর, আজকে থেকে গুনে গুনে 3 মাস, এমনও হতে পারে যে 3.5 মাস সময় লেগে যেতে পারে, কিন্তু চুলের অগ্রভাগ অবশ্যই ট্রিম করে দিব। আর ট্রিম করার উপকারিতা যারা হচ্ছে রেগুলার 3 মাস পর পর চুলের অগ্রভাগ ট্রিম করেন তারাই শুধু বলতে পারবেন যে চুলের অগ্রভাগ ট্রিম করলে কত তাড়াতাড়ি চুলটা বড় হয়ে যায়। যেসব আপুদের চুল কোনো কিছুতেই বড় হচ্ছে না, চুলের লেন্থ একই জায়গায় থেমে আছে, তাদেরকে আমি বলবো তারা অবশ্যই যেন চুলের অগ্রভাগ কেটে নেয়। আর তারপর হচ্ছে আমরা রিসেন্ট একটি ভিডিও পোস্ট করেছি চুল কিভাবে বড় করবেন। অলিভ অয়েল আর নারকেল তেল মিশিয়ে আগের দিন রাত্রে অ্যাপ্লাই করে পরের দিন সকালবেলা আপনারা যদি চুলে চুল পড়া খুশকির সমস্যা না থাকে তাহলে আপনারা থিক অ্যান্ড লং শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নেবেন। বয়স 15 বছরের বেশি হলে সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করবেন। আর বয়স যদি আপনার দেখা গিয়েছে 7 থেকে 14 হয়ে থাকে তাহলে সপ্তাহে 1 দিন। আর তার চেয়ে কম বয়সী যারা রয়েছে, অর্থাৎ 4 থেকে 7 বছর বয়সী বাচ্চা যারা রয়েছেন, তারা 15 দিনে 1 দিন অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা অ্যাপ্লাই করলে অবশ্যই আমি বলতে পারি এই কথাটা যে 1 মাসে আপনার চুল 1 ইঞ্চি হলেও বড় হবে। কারো কারো ক্ষেত্রে দেখা গিয়েছে চুল 2 থেকে 3 ইঞ্চিও বড় হয়ে থাকে। সো বন্ধুরা, আপনারা কোনো দেরি না করে আজই হচ্ছে এই রেমেডিটা চুলে অ্যাপ্লাই করতে পারেন চুল বড় হওয়ার জন্য। আর আরেকটি প্লাস পয়েন্ট রয়েছে, আপনি যদি চুলে অলিভ অয়েল অ্যাপ্লাই করেন আপনার চুল কিন্তু রাধুয়ার মতো এমন সফট হবে। চুল ধরলেই কিন্তু বোঝা যায় চুলটা সফট না রাফ। আর চুল সবসময় সুন্দর ঝলমলে থাকবে। রাধু, আপুর চুল কাটলে, তোমার চুল কাটলে কুকির চুল কি কাটতে হবে? কুকির চুল কোনটা? বন্ধুরা কি চিনে জানে যে তোমার কুকির মাথায় যে কুকির মাথায় চুল আছে, তুমিও কি তোমার মতো বড় বড় চুল করতে চাও কুকির মাথায়? তাহলে তোমার চুলটা কেটে লাগিয়ে দিই, অথবা আপুর চুলটা একটু ছোট করে কেটে দিব। সত্যি বলছো? তো রায়া রাধুয়া একটি নতুন পাখি এনেছে, হয়তোবা ভিডিওতে কম বেশি সবাই দেখতে পেয়েছেন। তো এই পাখিটার নাম কি বলে দাও তো আব্বু? কুকি। তো তাদের পাখির নাম হচ্ছে কুকি রেখেছে। সারাদিন তারা এই পাখিকে নিয়ে ব্যস্ত থাকে। পাখির খাওয়া থেকে শুরু করে সবকিছু হচ্ছে রাধু আর রায়া মিলে দেখাশোনা করে, তাই তো? 1/2 ইঞ্চি পরিমাণ চুল কেটে দেওয়ার পর দেখুন এখন দুজনের চুলের অগ্রভাগ রাধুটা কিন্তু প্রায় সমান হয়ে গিয়েছে। হয়তোবা আশাবাদী যে নেক্সট ডে কাটা হলে সেটা ঠিক হয়ে যাবে। আর কাটার পরে দেখেন এখন চুলটা কেমন লাগছে, একদম সুন্দর ঝলমলে হয়ে গিয়েছে। সবাই হচ্ছে বাসায় এটা ট্রাই করবেন। অলিভ অয়েল দিলে কিন্তু আপনাদের চুলটা অনেক সিল্কি হয়। রাধু একটু দেখিয়ে দাও তো আপুর চুলটা কতটা সিল্কি হয়েছে। দেখুন রাধু আপু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কি সুন্দর সিল্কি হয়েছে। সে বাচ্চা মানুষ, চুলটা ধরেছে, তারপর দেখুন যে চুলটা একদম সফটলি স্মুথলি নেমে চলে আসছে তার হাতটা। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তাদের চুল কাটার পর কেমন হয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। আপনারা সবাই অবশ্যই যাদের যাদের চুল বড় হচ্ছে না তারা বাসায় আজই 1/2 ইঞ্চি পরিমাণ চুল কেটে তারপর অলিভ অয়েল আর নারকেল তেল দেওয়া শুরু করে দেন, রায়া আর রাধুয়ার মতো। আর রাধু সবসময় একটা কথা বলে, রায়া আপুর চুল কতটুকু কেটে দিব বলো তো? এতটুকু পরিমাণ কেটে দেওয়ার জন্য যাতে করে ওর চুল আর আপুর চুল এক সমান হয়, তাই তো? তো বন্ধুরা, আমি আশাবাদী যে একদিন ইনশাল্লাহ রাধুয়ার চুলও হচ্ছে রায়াপুর মতো হয়ে উঠবে। সো দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে রায়া রাধুয়ার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে SMS দিয়ে রাখবেন। তো বিদায় নিয়ে নাও বন্ধুদের কাছ থেকে। আমাদের ভিডিও ভালো লেগে বলে নাও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। বাই বাই।